একটি ঘরে যখন একটি কন্যা সন্তান প্রসব করে নারী, ওই ঘরের ভিতরে একটা রহমতের ফেরেশতা আগমন করে। রহমতের ফেরেশতা এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের গৃহবাসীরা, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। এই কথা বলে ফেরেশতা নবজাতক কন্যার মাথার কাছে গিয়ে তার নূরের তৈরি ডানা বুলাতে থাকে আর বলতে থাকে, এই কন্যা সন্তানটিকে যে আদব শিখাবে, দিন শিখাবে, ভালোবাসবে, আর এটিকে যে আদব আর দিন শিখায়া তাকে সাহায্য করবে, আল্লাহর সাহায্য তার জন্য কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এই কথা কিন্তু কোনো পুত্র সন্তানের জন্য বলা হয় নাই, বলা হয়েছে কি সন্তানের জন্য? কন্যা সন্তানের জন্য। আমার দেশে বহু লোক আছে বারবার মেয়ে হয় স্ত্রী, এই জন্য বউকে তালাক দিয়ে দেয়, মুখ কালো করে থাকে, বউর সাথে কথা কয় না, শ্বশুর বাড়ি যায় না, বউকে তালাক পর্যন্ত দিয়ে দেয়, নাউজুবিল্লাহ। প্রিয় ভাই সব, কন্যা সন্তান হওয়ার জন্য কে দায়ী? স্বামী দায়ী না স্ত্রী দায়ী? কেউ দায়ী, কাউকে দায়ী করা যাবে না। দেন কে? বলেন সবাই। এ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কাউকে কন্যা সন্তান দেই, পুত্র সন্তান দেই না, কাউকে পুত্র সন্তান দেই, কন্যা সন্তান দেই না, কাউকে কন্যাও দেই, পুত্রও দেই, কাউকে কিছুই দেই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন।